প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব হিসাবের প্রকারভেদ। হিসাব বিজ্ঞান অনুযায়ী হিসাব পাঁচ প্রকার: সম্পদ, ব্যয়, আয় দায় ও মালিকানা সত্ত্ব। এখন আমাদের জানতে হবে যে কোন হিসাবটি আসলে কি। সম্পদ কি? সম্পদ হলো যে সকল জিনিস আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করতে পারি, অর্থাৎ এটাকে দীর্ঘদিন ব্যবহার করে আমরা সেখান থেকে মুনাফা অর্জনের সহায়তা পেতে পারি, অথবা সেই সকল বস্তু যেগুলো থেকে আমরা ভবিষ্যৎ সুবিধা পেতে পারি। দ্বিতীয় হলো ব্যয়। ব্যয় কি? একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের ভাড়া থাকে, বিদ্যুৎ বিল থাকে, পণ্য ক্রয়, এই সকল যাবতীয় খরচগুলোকে আমরা ব্যয় বলবো। তারপরে কি? আয়। আয় হলো কি? ইনকাম, অর্থাৎ পণ্য বিক্রয়ের মাধ্যমে অথবা কমিশন অথবা সুদের মাধ্যমে আমরা যে আয়গুলো হয় সেটাকে বলতে পারি। দায় কি? দায় হলো একটি প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবি। অবশ্যই ভালোভাবে মনে রাখবে, একটি প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলা হয়। অর্থাৎ কেউ আমার কাছ থেকে টাকা পেতে পারে, এটাই আমার জন্য একটা দায়। এবং মালিকানা সত্ত্ব কি? মালিক যে আমাকে মূলধন দেয়, এই মূলধন কিন্তু সে আমাকে এমনি দিয়ে দেয় না, এর পরিবর্তে সে আমার কাছ থেকে মুনাফা দাবি করে। এই যে মালিক মূলধন দেওয়ার পরিবর্তে প্রতিষ্ঠানের কাছে মুনাফা দাবি করে, এটা হলো মালিকের একটা অধিকার, মালিকের দাবি। এবং মালিকের এই দাবিকে আমরা কি বলবো? মালিকানা সত্ত্ব। তাহলে এখানে দুইটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটি হলো, দায় হলো তৃতীয় পক্ষের দাবি এবং মালিকানা সত্ত্ব হলো মালিকের দাবি। আশা করি সবাই বুঝতে পেরেছেন।